আজকের কনফারেন্সটা হঠাৎই ঠিক হয়েছিল। কোম্পানিতে নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, তাই এই অনুষ্ঠানে সবাইয়ের উপস্থিতি মাস্ট। ভেবেছিলাম অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু যা ভাবা তার ঠিক উল্টোটাই হলো। অনুষ্ঠানের মাঝ পর্যায়ে পৌঁছতে পৌঁছতেই রাত্রিরের কালো আঁধার ঘনিয়ে এলো। সমস্যাটা সেখানে নয়, অনুষ্ঠান হচ্ছে শহরের বাইরের এক হলে। এখানে আসতেই 4.5 ঘন্টা লেগেছিল। জানি না এরপর বাড়ি ফিরতে ফিরতে কত রাত হবে। লুক এভরিবডি, স্বরূপ মশলা লিমিটেড আজ তার নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে বাজারে। স্বরূপ মশলা লঙ্কার গুঁড়ো। আমরা আপাতত কম্পারেটিভলি কিছুটা লেস প্রাইসে প্রোডাক্টটা বাজারে ছাড়ব। বিজ্ঞাপনের জন্য মুম্বাই থেকে মডেলও আনবো। সকলে কি বলেন? হ্যাঁ, ব্যাপারটা বেশ ইউনিক হবে, ইউনিক কনসেপ্ট। স্যার, বাজারে কত কোয়ান্টিটি থেকে এই প্রোডাক্টটা পাওয়া যাবে? গুড কোশ্চেন। আমরা এটাকে মিনিমাম, একদম মিনিমাম কোয়ান্টিটিতেই আনবো ঠিক করেছি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এর গুণাগুণ হবে সর্বশ্রেষ্ঠ, যে মানুষে পেলে ছাড়বে না, আর ভূতে পেলে ভূত বাঁচবে না। কনফারেন্স যখন শেষ হলো তখন রাত 11টা বেজে গেছে। ব্যাস, আর কি, এখন এত রাত্রিরে গাড়ি টাড়ি পাওয়াই মুশকিল। কলিগরা তো সব যে যার মতো করে চলে গেল। ভেবেছিলাম ওদের কারোর বাইকে করে উঠে চলে যাব, কিন্তু তাও হলো না। ওদের বাড়ি একদিকে আর আমার বাড়ি একদম উল্টো দিকে। আসার সময় অফিস থেকে রমেনের বাইকে চড়ে এসেছিলাম, কিন্তু এখন যেতে গিয়েই হবে বিপত্তি। উফ, আর ভাল লাগে না। দেখি সামনে এগিয়ে কোনো বাস টাস পাই কিনা, কিংবা কোনো স্টেশন। কিছু তো এগোতেই একটা বন্ধ দোকানের তলায় গায়ে গামছা, পরনে লুঙ্গি পরা একটা লোক বসে ঝিমুচ্ছে দেখতে পেলাম। যাই, ওকে গিয়ে ধরি। দাদা, শুনছেন? মাতালটা তার নাকি, এরম করছে কেন? কেদা বলুন। বলছিলাম আমি ঝিল পুকুর যাব, তা এখান থেকে কি কোনো বাস পাওয়া যাবে? লোকটা মাথা নাড়ল। শেষ বাস 7টায় চলে গেছে। ট্রেন? ট্রেনের কিছু বলতে পারে? এখান থেকে 5 মাইল দূরে স্টেশন। হ্যাঁ, তবে ওই নিমতলা রাস্তাটায় যাবেন না। আবার পাগল নাকি লোকটা? লোকটার সাথে কথা বলার আর ইচ্ছে হলো না। হাঁটতে হাঁটতে রাত 12টা পেরিয়ে গেছে অনেকক্ষণ। একবার ভাবলাম আশপাশের কাউকে বলে যদি রাতটা কাটিয়ে দেওয়া যায়, কিন্তু কাকে বলবো? রাস্তার দুধার তো প্রায় শূন্য, ধুধু মাঠ প্রান্তর, আর মাঝে মাঝে কয়েকটা প্রাইভেট কার চলে গেল পাশ কাটিয়ে। একবার ভাবলাম যদি কাউকে বলে লিফট নেওয়া যায়। এই এই দাঁড়াও দাঁড়াও, লিফট লিফট, এই যা, লিফট লিফট, আরে দাঁড়াও দাঁড়াও, এই এই যা। অনেক চেষ্টা করলাম, কোনো কাজ হলো না। বরং লিফট চাইছি দেখলেই স্পিড ডবল করে চলে যাচ্ছে। ভ্যাবসা গরম। আকাশের দিকে তাকিয়ে দেখলাম খুব মেঘ করেছে। এ তো ঝড়ের লক্ষণ। এই বৃষ্টিতে ভিজলে নিঘাত জ্বর। মরশুমের প্রথম বৃষ্টি গা সইবে না। বলতে না বলতেই কয়েক ফোঁটা বৃষ্টি আমার গায়ে এসে পড়ল। অফিসের কিছু প্রোডাক্ট, কিছু পেপারস আছে ব্যাগে, ভিজে গেলেই মুশকিল। চিন্তায় নাজেহাল হয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই সামনে থেকে একটা ট্রাক হর্ন বাজিয়ে আসছে দেখলাম। হন্তদন্ত হয়ে রাস্তায় এসে নামলাম। যেমন করেই হোক ওটাকে দাঁড় করাতে হবে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ব্যাপারটা কি? এরকম ভাবে গাড়ি দাঁড় করালেন কেন? বড় বিপদে পড়েছি। ওই ঝিলপুকুর যাব, এত রাতে একটা গাড়িও নেই। প্লিজ প্লিজ আমায় একটু হেল্প করুন। লোকটা কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে বার কয়েক মাথা চুলকলো, তারপর বলল, ঠিক আছে, তাড়াতাড়ি উঠে আসুন। উফ, বাঁচলাম। কোথায় গিয়েছিলেন এত রাতে? আর বলবেন না, অফিসের কনফারেন্সে এসেছিলাম। শেষ হতে হতে রাত হয়ে গেছে। একটাও বাস কিংবা গাড়ি নেই যে বাড়ি পৌঁছবো। ওদিকে স্টেশন শুনলাম 5 মাইল দূর, তার উপরেই অকাল বৃষ্টি। কোথাও যে দাঁড়িয়ে গাটা বাঁচাবো তারও উপায় নেই। বুঝলাম, ভাগ্যিস আপনি ট্রাকটা দাঁড় করালেন, নইলে আজ রাতে নিঘাত বিপদে পড়তাম। আহা, ছাড়ুন সব কথা।
আমি রতন, রতন গড়াই, সবাই রতন বলেই ডাকে। আমি ওই আপনার এই ঝিল পুকুর দিয়েই যাব মাল সাপ্লাই দিতে। আমি আপনাকে ঠিক বাড়ি ছেড়ে দেবো, চিন্তা করবেন না। অনেক ধন্যবাদ ভাই, খুব বাঁচালে। আরে ঠিক আছে বললাম তো, যা বৃষ্টি শুরু হয়েছে তাতে মনে হয় না এই রাস্তা দিয়ে বেশিক্ষণ যাওয়া যাবে। একটু সামনে গেলেই এখন এক হাঁটু করে জল পাবো, তার উপর ভাঙা চোরা যা রাস্তা, ট্রাক উঠে শেষে একটা কেলেঙ্কারি না হয়। ফোনের ম্যাপটা ঘেটে একটা রাস্তা বের করলাম। এই ঝিলপুকুর যেতে এই রোডটা ছাড়া আর একটা রোডও আছে দেখছি, নিমতলা রোড। সামনে বাইপাস হয়ে ওটায় ঢুকে গেলেই তো হলো। কই দেখি তো। হ্যাঁ এই তো। বাঁক ঘুরে চললো আমাদের ট্রাক। এই রাস্তাটা বেশ উঁচু, সমস্যা হবে না আশা করি। বুঝলেন দাদা, আমি থাকি সেই বড়ালপুর। বড়ালপুর মানে ওই উত্তরবঙ্গের বড়ালপুর? হ্যাঁ, তাই মাঝে মধ্যে এই ফুড ডিপার্টমেন্টের কাজে এদিকে আসতেই হয়। বাপরে, তোমার বাড়ি তো তাহলে অনেক দূর। হ্যাঁ, সে তো দূর। এই যা। কি হয়েছে? বুঝতে পারছি না, দেখছি ইঞ্জিনটা আবার খারাপ হয়েছে কিনা কে জানে। মাঝ রাস্তায় হঠাৎ ট্রাক থেমে গেল। রতন দেখতে নামলো ট্রাকে কি সমস্যা হয়েছে। আমিও কিছুক্ষণ পর নামলাম। ততক্ষণে বৃষ্টিটা বেশ কিছুটা ধরেছে। কি হলো, কোথায় সমস্যা পেলে? না দাদা, ইঞ্জিন তো ঠিক আছে, তুম করে কি যে হলো বুঝতে পারলাম না। আপনি চিন্তা করবেন না, 2 মিনিট দিন, ঠিক বার করে নেব। বলছো? ঠিক আছে, আমি তাহলে সামনে আছি, হয়ে গেলে ডাক দিও, আমি চলে আসব। রতন কাজ করছিল, আমি একটু এদিক ওদিক ঘুরছিলাম। সামনে অন্ধকারে এগোতেই দেখলাম একটা বহু পুরনো স্কুল। বোঝাই যায় ওখানে বহুদিন কোনো শিক্ষক বা ছাত্রদের যাতায়াত নেই। পরিত্যক্ত দেওয়ালের পরতে পরতে স্মৃতি লুকিয়ে আছে। শ্যাওলা আর আগাছায় গোটা প্রাঙ্গণ প্রায় একটা ধ্বংসস্তূপ। দূরে কোথাও খুঁটিতে একটা টিমটিমে আলো জ্বলছিল। আর একটু এগিয়েই দেখা গেল স্কুলের নাম নিমতলা প্রাথমিক বিদ্যালয়। জায়গাটার মধ্যে কি যেন একটা অজানা প্রহেলিকা লুকিয়ে আছে। দাদা, আরে ও দাদা, গাড়ি ঠিক হয়ে গেছে, চলে আসুন। ঘোর কাটল রতনের চিৎকারে। ছুট্টে সেদিকে গেল।